আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমেরিকার ফ্লোরিডাতে স্বাগত জানাচ্ছি। ফ্লোরিডার লোকাল বাস সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদেরকে। তো আমরা এখন আছি ফোর্ট লডারডেল বিচে। এই বিচ থেকে এখন আমার বন্ধুর বাসায় যাব। তো এই বাসটা 36 নাম্বার বাস, এটা ফোর্ট লডারডেল বিচ থেকে ওইদিকে যায়। তো মোটামুটি এখানকার এটা হলো সিটির পক্ষ থেকে এই বাস। এটার ভাড়াসহ ভেতরের অবস্থাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে মানুষজন, যেটা আমেরিকাতে বেশিরভাগ মানুষই তাদের প্রাইভেট কার ইউজ করে, কিন্তু এখানে লোকাল বাসও আছে, তবে এক একটা বাস প্রায় 15-20 মিনিট পর পর আসে। তো এবং এই লোকাল বাসগুলোও কিন্তু মানে কখন ছাড়বে, কখন আসবে, কত দূর আছে, এটা তাদের একটা অ্যাপস থেকে বোঝা যায়। ওই অ্যাপস ডাউনলোড করলে মানে বাসের জন্য আপনার দীর্ঘ সময় অপেক্ষা না করে বাস যখন আসবে ওই অনুযায়ী আপনি আপনার প্ল্যান করতে পারবেন। তো যেমন আমিও যেহেতু এখানে বেশ এক সপ্তাহ ধরে আছি, আরও কয়েকদিন থাকবো, এখানকার অ্যাপসটা নামাই নিলাম এবং অ্যাপসটা অনুযায়ী যে বাসা থেকে বের হওয়ার সময়টা দেখে যে গাড়ি কখন আসবে সেই অনুযায়ী করা। আর যেহেতু এটা লোকাল বাস, এটার ঘন ঘন মানে স্টপেজ ঘন ঘন। আর এই হলো এই যে চালক। আর এই বাসগুলোর সামনে যারা সাইকেল নিয়ে যায়, এই যে সাইকেল ক্যারিয়ার, মানে এটাকে আরও এদিকে এভাবে করে দিলে 3 থেকে 4টা সাইকেল এটাতে ক্যারি করতে পারে এবং সে সাইকেলের জন্য কিন্তু আলাদা কোনো ভাড়া দিতে হয় না। আর এই যেহেতু ড্রাইভার ওখানে বসে, সাইকেলগুলো এই জন্য সামনে রাখে, পিছনে রাখলে হয়তো বা কেউ না বলে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা একটা সুযোগ থাকে। তো এখানকার বাসগুলোও কিন্তু একদম সময় ধরে ধরে চলে। আর দেখেন এই বাসও কিন্তু, আর এটা হলো বাস স্টপেজ, এটা এখানকার প্রথম স্টপেজ, এই জন্য এরকম একটু যাত্রী ছাউনি স্টাইলে। কিন্তু বেশিরভাগ স্টপেজগুলাই কিন্তু কিচ্ছু নাই, শুধু একটা প্লে কার্ড আছে যে বাস স্টপ, এই কথাটাই একমাত্র এখানটাই এরকম আছে। আর যেহেতু এখানে অনেক বৃষ্টি হয়, তার জন্য এই সমস্ত জায়গায় যাত্রী মানে ছাউনি যেগুলো আছে সেগুলাই একটু স্ট্যান্ডার্ড, বাকিগুলো কিন্তু মানুষ বৃষ্টিতে ভিজে বা ছাতা মাথায় দাঁড়াইতে হয়। তো দেখেন একদমই কিন্তু খুব একদম ইজিলি উঠা যায়, মানে খুব বেশি যে পা উপরে উঠা যায় করতে হয় সেরকম না। আর এখানে ড্রাইভারের আর এখানে নগদ অথবা আলাদা কার্ড আছে এদের। সে হাসতেছে, ওকে, সে হাসতেছে। এখানে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যায় না। যেমন আমি প্রথমবার যখন বাসে উঠছি, আমি ক্রেডিট কার্ড এখানে করতে গেছি, আমার ক্রেডিট কার্ড দেখে আমাকে ড্রাইভার বলতেছে যাও ভেতরে চলে যাও। আর এখানে যদি কেউ বিপদে পড়ে যে কোনো টাকা নাই, কোনো নাই, তখন কিন্তু বাস ড্রাইভাররা ফ্রি নিয়ে চলে যায়। এবং এখানে দেখেন তাদের যোগাযোগের জন্য মানে সব ধরনের। আর এখানকার বাসগুলো চালানোটা এত ইজি। হ্যাঁ, আর বেশিরভাগ ড্রাইভারই কিন্তু এখানে অসাদা, খুব ভালো, বেশিরভাগই খুবই ভদ্র, দুই একটা একটু টাইপের অনেক সময় থাকে। আর বাসটা দেখেন এই যে পুরা বাস কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন, এখনও যাত্রী উঠে নাই। বিভিন্ন লেখা আছে এবং এই বাসে স্পেশাল কোনো সিট নাই, তবে কিন্তু এখানে যারা সিনিয়র তাদেরকে কিন্তু সহজেই আরেকজনের সিট ছেড়ে দেয়। যেমন এখানে একটা কথা লেখা আছে, দেখেন যে কেউ যদি কারো দ্বারা ডিসক্রিমিনেশনের শিকার হয় তাহলে খুব দ্রুত এখানে কাকে মানে আপনার গায়ের রং, বয়স, দেখতে কেমন, রেস, কালার, ন্যাশনালিটি, অরিজিন, এই সমস্ত উপর ভিত্তি করে যদি কেউ কাউকে ডিসক্রিমিনেট করে তাহলে রিপোর্ট করার একদম সুযোগ আছে কিন্তু এখানে। দেখেন আর এখানে একটা টিভি স্ক্রিন আছে, যথারীতি সিগারেট খাওয়া যাবে না। দেখেন বসার। আর ডিসএবিলিটির জন্য কিছু সিট বরাদ্দ থাকে, যেমন এই সিটগুলো বেশিরভাগই ডিসএবিলিটির জন্য করা, তার জন্য উপরে লেখা আছে ডিসএবিলিটি সিটগুলো অন্য কেউ বসতে পারবে না, আর বসলেও ডিসএবিলিটি আসার সাথে সাথে কিন্তু চলে যাইতে হবে। দেখেন এই যে এখানেও একটা স্ক্রিন আছে। এখানে এক ভাই ঘুমাইতেছে। ভাই আসসালামু আলাইকুম। আমরা দেখি বাংলাদেশে মনে হইতেছে। কি ভাই আসতেছেন কিন্তু?
ভাই লোকাল বাসে চড়তে কেমন লাগতেছে? আপনি কি প্রায় উঠেন নাই প্রথম? মাঝে মাঝে উঠি যখন গাড়ি থাকে না। এখন গাড়ি নাই না? গাড়ি নেই। আচ্ছা, ভাইয়ের গাড়ি নেই জন্য ভাই আছে। যাই হোক, আমার বন্ধু ও মূলত ফ্লোরিডাতে এখানে নিজের বাসা ছিল, তখন গাড়িও ছিল, বাট এখন নিউ ইয়র্কে চলে গেছে, আবার আসছে তার ব্যবসায়িক কাজে, তার জন্য এখন আমার সাথে বাসে করে চলতেছে। আচ্ছা, এখন এখানকার বাসে কোনো ইয়ে থাকে না, কোনো হেল্পার থাকে না, কোনো ডাকাডাকি থাকে না, নির্দিষ্ট জায়গায় থামবে। এখন এই কর্নারে যদি একটা যাত্রী বসে, এই কর্নারে একটা যাত্রী বসলে সে সামনে নামবে, এটা বাস ড্রাইভারকে কিভাবে বলবে? আমাদের বাংলাদেশে যেরকম বলে, ওই মামা থামাও, ড্রাইভার ভাই থামান, সামনে নামবো, ঢাকা কলেজ নামবো, নীলখাত নামবো, ইডেন কলেজ নামবো, জিগাতলা নামবো, এখানে সেটা বলার কোনো সুযোগ নাই। এখানে যারা নামবে, এই যে দেখেন এখানে পুল টু সিগন্যাল, জালে পাড়া সেনালার, এটা মনে হয় ইয়েতে, অর্থাৎ কেউ যদি নামতে চায় তখন এই যে এই জায়গাটা ধরে, এই রশিটা ধরে টান দিবে। দেখেন এই রশিটা যাইতে 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 ওই ড্রাইভারের কাছ পর্যন্ত চলে গেছে। তার মানে কেউ যদি এটা টান দেয়, এটা টান দিলে তখন ড্রাইভারের কাছে সিগন্যাল চলে যাবে, তখন ড্রাইভার সামনের যে কাউন্টার, মানে সামনের যে স্টপেজ আছে সেখানে বাসটা থামবে। এমন না যে এটা টান দিলেই ড্রাইভার সেখানেই যেখানে সেখানে থামায় ফেলবে, সেরকম না বিষয়টা। যেমন যে এখানে যারা বসবে তারা এই যে এখানে টান দেবে। তো বাসটা ছাড়তে মনে আরও 2-3 মিনিট সময় লাগবে। এই যেটা বলছে, দরজার মধ্যে এরকম রং ঢং করে হেলান দেওয়া দাঁড়ানো যাবে না, এখানে নিষেধ করা আছে। এবং দরজা খুলবো, অটোমেটিক খুলে যাবে, অটোমেটিক খুললে নামতে হবে, উঠতে হবে। আর ড্রাইভারের যদি কোনো মেসেজ দেওয়ার থাকে যাত্রীদেরকে, তখন ড্রাইভার মাইকেই বলে দেয়। যেমন এখন জানাচ্ছে যে বা আর কিছুক্ষণের মধ্যে বাসটা ছাড়বে, যে বাসের মধ্যে দেখার কোনো ময়লা টয়লা কিছু নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মানুষজন যেমন কারো যদি ময়লা থাকে, তার ওই যে ট্রাস্ট বিন আছে সেখানে তারা সেগুলো ফেলে। এবং এখন বাসের মধ্যে তেমন কোনো বিজ্ঞাপন নাই, যেমন এটা আছে, এটা একটা বিজ্ঞাপন, ইউ আর নট অ্যালোন, এটা বিজ্ঞাপন মনে হয় না। ওখানে হোলি ক্রস হেলথ, ওটা সম্ভবত ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। তো মানে পাবলিক বাসে সবাই ইয়ে করে, আসলে বেশিরভাগ মানুষেরই ব্যক্তিগত গাড়ি আছে, এরপরও অনেক সময় কিন্তু তারা পাবলিক বাসে আসা যাওয়া করে। এখানকার ফ্লোরিডাতে মানে ফোর্ট লডারডেলে বা মায়ামিতে বাস অনেক, বা লোকাল বাসে অনেক লম্বা সময় লাগে, কারণ স্টপেজগুলো খুব ঘন ঘন। বাট যেটা বললাম, টাইমিংটা কিন্তু মোটামুটি পারফেক্ট, একদম যে টাইমে আপনি আপনার অ্যাপসে যে সময় দেখাবে, এবং অ্যাপসের মধ্যে ম্যাপে দেখাবে যে বাসটা কত দূর আছে, কোন দিক থেকে আসতেছে না আসতেছে, মানে আনসার্টেন কিছু না, মানে আপনি জানবেন আপনি কতক্ষণ ওয়েট করতে পারবেন, আপনি জানবেন আপনি কখন কী করবেন, সেই অনুযায়ী আপনার সময়টা বা আপনার শিডিউলটা করে নিতে পারবেন। আর এখানে বাসে কতজন যাত্রী উঠলো বা না উঠলো সেটার উপরে ভিত্তি করে ড্রাইভারের কোনো স্যালারি হয় না। ড্রাইভারের এটা কিন্তু স্যালারি আলাদা, সেটা বাস চালানো নিয়ে। এই জন্য এদের জোর করে যাত্রীকে ডাকতে হয় না, যাত্রীকে ইয়ে করতে হয় না, যাত্রীর গরজে যাত্রী উঠবে নামবে, ড্রাইভারের কাজ নির্দিষ্ট সময় স্টার্ট করা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছানো, এতটুকু। আবার দেখেন এই বাসটায় ইমার্জেন্সি এক্সিট আছে, যেমন এটা হলো ইমার্জেন্সি এক্সিট, ওইদিকে একটা ইমার্জেন্সি এক্সিট, ওইদিকে বেশ কয়েকটা ইমার্জেন্সি এক্সিট আছে, মানে আল্লাহ না করে কোনো বিপদ আপদ ঘটলে যাতে দ্রুত বের হওয়া যায় বাসের ভেতর থেকে। আচ্ছা, ভাড়ার কথা যদি বলি, এখানে ফ্লোরিডাতে বা ফোর্ট লডারডেলে এই বাসে এক একজনের ভাড়া হলো $2.6। তবে যেমনটি এর আগে বললাম, কারো কাছে যদি টাকা না থাকে, টাকা যদি কম থাকে, তাও কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করে। আপনার একদমই টাকা নাই যদি বলেন, তখন কিন্তু তারা বিনা পয়সা আপনাকে নিয়ে যাবে। আপনার কাছে কার্ড আছে, ক্যাশ নাই, তাদেরকে বলবেন, তারা আপনাকে হেল্প করবে। একদম ব্লু
লাইট, বাসটা একদম সময় মতো ছেড়ে দিল। এখানে নিয়ম কানুনগুলা বলে দিচ্ছে, এই বাসে কী কী করা যাবে কী কী করা যাবে না, সব কিছু সুন্দরভাবে ওখানে লেখা আছে। তো আসলে আমি যে দেশে যাই ওই দেশের লোকাল বাস ভ্রমণ করার চেষ্টা করি, এটা আমার ভালো লাগে। একটা দেশের লোকাল বাসে আপনি উঠলে লোকালদের সাথে মেশার একটা সুযোগ হবে, ওই কালচার কমিউনিটি সম্পর্কে সম্যক ভালো একটা ধারণা পাওয়া যাবে।